ক্রিস জনসন বলেছিলেন 7 দিনের মধ্যে আমরা কেওয়াইসি করব আর আমরা কমিশন পাবো। আমি এটা কখনোই বলিনি। আমি দেখি আমার একটা পোস্টার আছে যেখানে এটা লেখা, তাই এটা সত্যি নয়। এটা এমন কিছু যেটা আমি চাই ভারতীয় ইউটিউবাররা ছড়িয়ে দিক। এটা কখনোই ঘটেনি। মাইক ড্যালাস গতকাল দারুণ একটা ভিডিও করেছিলেন। তিনি পেমেন্ট নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যৎও নিয়ে বলেছেন। আবারও মানুষ সেটা ঘুরিয়ে বলছে, ওহো 7 দিনের মধ্যে আমরা এটা পেয়ে যাব। শুনুন, মনোযোগ দিন, নিজেই ভিডিওগুলো দেখে নিন। তারা অনেকেই এখন হিন্দিতে দিচ্ছে। তারা আমাদের অনেক ভিডিও হিন্দি ভাষায় শেয়ার করছে। ওগুলো দেখুন। এমন কোনো পোস্ট করবেন না যেখানে এমন কিছু বলা হয়েছে যা আমরা আসলে বলিনি। আর এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, আমি 1 ঘন্টা ফোনে কাটিয়েছি মানুষকে বোঝাতে, না এটা সত্যি নয়, আমি এটা বলিনি। এবং এটা মাঝে মাঝে বেশ বিরক্তিকর, কারণ আমরা বারবার বলছি কিন্তু মানুষ বারবার ভুল কথা বলেই যাচ্ছে। আমি জানি না কেন এমন হচ্ছে। আমি সবসময় বলি প্রতিদিন আমি সকাল 9টায় আসি, প্রতিদিন রেড দুপুর 1টায় আসে আমি বা মাটি। আর আমরা একে অপরের সঙ্গে কথা বলি যাতে সব সময় একই পৃষ্ঠায় থাকতে পারি। আর আমরা সত্যিই বুঝতে পারি না ওরা কিভাবে ওটা থেকে এটা বুঝল। তাই এই ব্যাপারে সাবধান থাকুন। কারো পোস্ট শুনবেন না। আমাদের লাইভ দেখুন আর আমরা আপনাকে পুরো সত্য বলবো কি হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, মাইক গ্যালাসের ভিডিওটা আমার খুব ভালো লেগেছিল। উনি ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন। উনি বলেননি এখন, বলেননি 7 দিনের মধ্যে। উনি বলেছিলেন আশমুফারে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারেন। আমরা জানি না, আমি জানি না আশমুফারে আবার কবে কথা বলবেন, কিন্তু আমি শুধু এটুকুই বলবো, কয়েক নিয়ে কিছুই হচ্ছে না। আমার কথা শুনুন, কমিশন বাকি আছে সেটার নিয়েও কিছুই হচ্ছে না। আমরা অপেক্ষা করব আশমুফারে আমাদের জানাবেন ওটা নিয়ে কি হচ্ছে। উনি আগের কয়েক সপ্তাহে শেষ ওয়েবিনারে এটা নিয়ে আলোচনা করেছিলেন যে কিছু বিষয় আছে যেগুলো তাদের পার করতে হবে, আর আমরা এগোতে থাকলে উনি আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন। দ্বিতীয় ধাপ বা আপনি যেটাই বলুন সেটা কি আসছে? হ্যাঁ, সেটা আসবেই। আমরা জানি না কবে আসবে, আমরা কোনো টাইমলাইন দিই না। আর আমি আপনাদের একটা একদম পারফেক্ট উদাহরণ দেব। আমি এটা ফেসবুকে লক্ষ্য করেছি। অনেক ফাউন্ডার সহ অন্য কিছু মানুষ আরেকটা কোম্পানিতে ঢুকেছিল, আর কেউ একজন বলল ওটা তো গতকালই লঞ্চ হবে। আর জানেন কি হলো? ওটা হয়নি, ওটা হয়নি। আর আমি বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করি, দয়া করে আপনার টাকা বাঁচান। ওইটাতে ঢুকতে প্রায় $143 লাভ হতো। আর আমাদের নিজেদের ফাউন্ডাররাও আবারও, যদিও তাদের লাগবার সাবধান করা হয়েছে, সাবধানে থাকো, তবুও তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে। এখন তারা রেগে গেছে, হতাশ হয়েছে। আর আমি আপনাদের এটা বোঝাতে চাই, এটাই একটা কারণ কেন আশমুফারে কখনো টাইমলাইন দেন না। শুধুমাত্র এই কারণে তিনি কিছু শক্তপোক্ত না পাওয়া পর্যন্ত কিছু বলতে চান না, যেটা আমি খুব পছন্দ করি। আমি মনে করি এটা দারুণ একটা ব্যাপার। তিনি আপনাকে আকাশ কুসুম স্বপ্ন দেখান না। তিনি আপনাকে বলছেন আপনার ভবিষ্যৎটা আমাকে সামলাতে দিন, কিন্তু আমাকে সঠিকভাবে কাজগুলো শেষ করতে দিন। আমি এসব কোম্পানি সম্পর্কে জানি কারণ মানুষ আমাকে এগুলো পাঠায়। আমি এমনকি জানি কারা এসব কোম্পানিতে আছে। আমি ভাবি, ওহো এই মানুষটা, আমি এতে একেবারে অবাক হয়ে যাই। তুমি কেন এসবের ফাঁদে পড়বে? কারণ কোনো এক লোক ইন্টারনেটে এসে বলল এটা লঞ্চ হতে যাচ্ছে, সবাইকে জানাতে হবে। আর পরের মুহূর্তেই দেখো 1 লাখ মানুষ কারো কাছে $143 করে পাঠিয়ে দিল, আর কিছুই হলো না। আমার মনে হয় ব্যাপারটা কি, আমার মতামত, আমি ফোরাম পরে এটা বুঝেছি। তারা চায় তারা শুরুতেই কাট করে নিতে চায়। ঠিক আছে, এখন এটা আমাদের কোম্পানির কথা নয়, এটা নিয়ে যেন ভুল বোঝাবুঝি করো না। আর ব্যাপারটা হচ্ছে তারা তোমার সব তথ্য সংগ্রহ করে, আর আমি জানি না তুমি বুঝতে পারো কিনা তথ্যের দাম কত বেশি। আমরা এটা নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। ঠিক আছে, তুমি তাদের হ্যাক করো, তাদের সব তথ্য দাও, তোমার সোশ্যাল সিকিউরিটি, সবকিছু, তাই তো? তারপর কি হয় জানো? তারা সব তথ্য আবার বিক্রি করে দেয়। তাই দয়া করে আমি তোমাদের অনুরোধ করছি, এসবের ফাঁদে পড়ো না। ইন্টারনেটে দ্রুত ধনী হওয়ার কোনো স্কিম নেই। একটা কোম্পানি আছে যার অংশ আমরা, যারা ভবিষ্যতে তোমাদের দেখভাল করবে যখন সেটা পুরোপুরি শুরু হবে। আমরা কোনো নির্দিষ্ট তারিখ দিইনি। আশমুফারে তো অবশ্যই কোনো তারিখ দিচ্ছেন না। তিনি আমাদের জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহ তিনি খুব ব্যস্ত থাকবেন, আর যদি সময় পান তাহলে আসার চেষ্টা করবেন, কিন্তু অনেক সময় তিনি পারেই না। আমি চাই সবাই এটা সম্মান করুক। আচ্ছা, আমি আবার চ্যাটে ফিরে যাই। আবার ভুলে গেলাম।
তন্দ্রা সবাইকে হ্যালো বলছে। আমাকে শুধু ধৈর্য ধরতে হবে। আর মানে আমি গতকালও বলেছিলাম তোমাদের ধৈর্য বাড়াতে হবে। তাহলে আজ চতুর্থ দিনে চলি। আজ তোমার সামনে কি আসতে পারে? হয়তো কেউ তোমার দিকে খারাপ কিছু ফুঁড়ে দেবে, আর তুমি সেটা কিভাবে সামলাবে। আর যেমনটা আমি বলেছি, সবচেয়ে ভালো উপায় হলো সেটা থেকে সরে যাওয়া। আমি মনে করি এটা আমি শিখেছি আশমুফারেহ থেকে, নিজেও, আর মাটি, রেড আর জুলি থেকেও। শোনো, যদি কিছু আর সুজির প্রিয় কথা হলো কাকার সাথে ঝামেলা করো না। ও সবসময় এভাবেই বলে, এবং এতে অনেক সত্যতা আছে। যদি তুমি খেয়াল করো টয়লেটে কাকা কোথায় আছে, তাহলে শেষমেশ তুমিও সেখানেই গিয়ে পড়বে। তাই আমি প্রতিদিন বসে সবাইকে বোঝানোর চেষ্টা করি আশ আমাদের সতর্ক করছে। তিনি বলেছেন যদি কিছু ভালো হয়, উহো, হাই শার্লি, তিনি বলেছেন যদি কিছু ভালো হয় তাহলে তিনি তোমাকে সমর্থন করবেন। কিন্তু তিনি বাইরে কিছুই ভালো দেখেননি। সবই এই ধরনের প্রতিশ্রুতি, আমাদের কিছু টাকা দাও, উহো, এমএলএন মানসিকতা। আমি এটা নিয়ে স্পষ্ট হতে চাই। এই কোম্পানিটা যেখানে আমরা আছি, নতুন দিক হোক বা পুরনো দিক, কখনোই এমএলএন ছিল না। যদিও কিছু মানুষ বলবে এটা নয়। এটা আসল ইট পাথরের কোম্পানি, যেটার মালিক আমরা সবাই। ঠিক আছে, আপনি যদি নতুন দিক, কৌশলগত দিক, যেদিকে যাচ্ছেন সেটাতে যেতে চান, তাহলে সেটা দারুণ। না চাইলে তিনি বলেন বাই বাই, এবং আমি চাই আপনি এটা শুনুন। আপনার একটা পছন্দ আছে। কেউ আপনাকে জোর করছে না। কেউ কখনোই আপনাকে এমন কিছু করতে জোর করেনি। উহু, তিনি আপনার পকেট থেকে প্রতি সপ্তাহে টাকা টেনে নিচ্ছেন না, যেমন এখন অনেকেই করছে। এবং শুধু নিজের পথে থাকুন। তিনি এখন খুব কঠোর পরিশ্রম করছেন। আমি কিছু কিছু জানি, আমি সেগুলো বলবো না, কারণ আমি অপেক্ষা করি আশমুফারেহ বলার জন্য। কিন্তু আমি আপনাদের বলছি, আমি ক্রিস জনসন হিসেবে এই মানুষটা দিনরাত পরিশ্রম করছেন, আক্ষরিক অর্থে নিজেকে শেষ করে দিচ্ছেন, যাতে আমাদের জন্য সবকিছু নিখুঁত হয়। আমরা জানি না উনি কি করেছেন। আমার একটু ধারণা আছে, আর আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। যদি আমি প্রতিদিন এখানে সকাল ৯টায় আসি, আমি, মার্টি, রেড আর আমরা আপনাদের জানাই পথেই থাকুন। আপনি চাইলে চলে যেতে পারেন, কিন্তু আমি যেতাম না। আমি যেতাম না। আমি দেখেছি কিছু মানুষ রেগে গেছে কারণ অন্য একটা কোম্পানি গতকাল লঞ্চ করেনি। ওহো, আমি এটা নিয়ে শেষ, ওটা নিয়ে শেষ। শুনুন, আপনি ওসব নিয়ে শেষ হতে পারেন, কিন্তু এখানেই থাকুন, ঠিক যেখানে আমরা আছি। এটাই থাকার জায়গা। এটাই সব সময় ছিল। উহো, ধাক্কা, পোড়া আগুনটির গুলি, সবই আমাদের দিকে ছোড়া হয়েছে। প্রতিদিন আমরা যা করি তার জন্য ব্যক্তিগত শক্তি লাগে। এটাই সত্যি। এখন আসমাফের ব্যক্তিগত শক্তি আমাদের সবার চেয়ে অনেক বেশি। আমি জানি এর একটা অংশ হলো যখন আমি করি, আমি ভয় পাই না। আমি জানি কেউ না কেউ প্রতিদিন আমার সম্পর্কে খারাপ কিছু বলবেই, এবং সেটা ঠিক আছে, কারণ আমার মনে আমি জানি আমি কি বিশ্বাস করি। আমি জানি ঈশ্বর আমার জীবনে কি দিয়েছেন, এবং এটা আমার বিশ্বাস। সত্যি বলতে এই কোম্পানিটাই, আর উনি আমাকে প্রতিদিন বলেন উঠো, মানুষকে উৎসাহিত করো, আগুন ধরিয়ে দাও, আমরা সবকিছু বদলে দেব, ঠিক আছে। উহু, ধর্মীয়রা বছরের পর বছর ধরে ভালো কিছু করার জন্য মানুষকে বদলাতে চেয়েছে, ঠিক আছে। কিন্তু তারা আসলে কখনোই কোনো সাহায্য পায়নি। আমি বিশ্বাস করি এই কোম্পানি প্রতিটি মানুষকে, প্রতিটি ধর্মকে, প্রতিটি বর্ণ, প্রতিটি আকার, প্রতিটি গঠনকে সাহায্য করবে। তাই তোমাকে শুধু শুধু সাবধান থাকতে হবে তুমি কি করো বা বলো। মাফারা বলেছিলেন আমাকে এখানে কি বলছি সে ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, কারণ উনি বলেছিলেন, কারণ কিছু মানুষ কথাগুলো ঘুরিয়ে ফেলে। তারা এমন কথা বলে যেমন আমি ৭ দিনের নেতিবাচক হইও না চ্যালেঞ্জ থেকে তোমার জীবনে ঈশ্বরকে রাখো এটা থেকে চলে গেলাম, ওহো দেখো কেওয়াইসি কমিশন নিয়ে। কেউ কিছু বলেনি। সবকিছু ওখানেই আছে, ভবিষ্যতে আসবে। আর আমরা অপেক্ষা করব আশমাফারা বেরিয়ে এসে এ নিয়ে কথা বলার জন্য। আর আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, উনি বলেন আমি শুধু কথা বলার জন্য আসতে চাই না, আমি চাই আপনাদেরকে মূল্য এবং তথ্য দিতে পারি। এই কেভিন, আমরা সব সময় বলি তোমার অসে পপ আপ আছে কিনা চেক করো। আমি এখনই তোমাদের বলছি, আমি প্রায় ১০০% নিশ্চিত যখনই ব্যাক অফিসে কিছু হবে পপ আপের জন্য, তখন সেটা হবে। এটা আমি সবাইকে জানিয়ে দিই।
এটা এটা একদম স্পষ্ট সত্য। গত কয়েক মাসে এটা ঘটেছে। ক্রিস, আমি কিছু ঠিক আছে, আমি এটা করব। আমি এটা সবার সামনে তুলে ধরি যাতে সবাই খেয়াল করে, আর এটাই আমি করি। কিন্তু মানুষ বলেন, ওহো, নতুন কিছু আসছে। আসলে শেষ পর্যন্ত নতুন একটা পপ আপ আসবেই। শেষ পর্যন্ত আমরা নতুন একটা পথে এগিয়ে যাব। তুমি চাইলে অনুসরণ করতে পারো, আবার নাও করতে পারো। যদি তুমি এতটাই বিরক্ত হও সবকিছুর উপর, তাহলে আমি বলবো যেখানে আছো সেখানেই থাকো আর অন্য কিছু করো। আমি চেষ্টা করি। তাই আমি জানি না এই সপ্তাহে আসমা স্যারের কি পরিকল্পনা আছে। উনি কিছু বলেননি। আমি জানি ওনার সময়সূচি অনেকটাই ব্যস্ত হয়ে উঠেছে। আর আমি যখন বলি অনেকটাই ব্যস্ত, তার মানে উনি আমাদের সবার জন্য কাজ করছেন। তার মানে উনি এমন কিছু করছেন যা তুমি বিশ্বাসই করতে পারবে না। আমি এখনই তোমাকে এটা বলছি। আর যখন এটা হবে বা যখন এটা প্রকাশের জন্য প্রস্তুত হবে, তখন তখন উনি আমাদের জানাবেন। আর আমি তোমাকে এটা প্রতিশ্রুতি দিতে পারি, তুমি এটা নিয়ে খুবই উত্তেজিত হবে। তুমি এটা নিয়ে খুবই উত্তেজিত হবে। এটা কি? সুপার স্টিকার আরেকটা। অনুজ, সুপার স্টিকারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাইক এলিস কথা বলেছিলেন, ওটা ওটা ছিল দারুণ একটা ভিডিও। সে, জুডি, আমি জানি তুমি মজা করছো। সে বলেছিল, আমার একটা ভিয়ে আছে। সে বলেছিল, উহু, সে ভবিষ্যতে কমিশন নিয়ে কথা বলছিল। এখন নয়, 7 দিনের মধ্যেও নয়। এর সাথে অনেক কিছু জড়িত আছে আইনগতভাবে, যেগুলো পেরোতে হবে। ঠিক আছে। অ্যাশ বলেনি আমি কাউকে টাকা দেব না। অ্যাশ সবাইকে টাকা দিতে চায়, কিন্তু কিছু আইনি বিষয় আছে যেগুলো তাকে পেরোতে হবে যাতে সবকিছু ঠিকভাবে হয়। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। 7 দিনে নয়, 6 দিনেও নয়, 2 সপ্তাহেও নয়। আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না অ্যাশ মাফারা সামনে এসে আমাদের সত্যিটা বলেন। এবং ওই একমাত্র ব্যক্তি যার কাছ থেকে আমি সত্যটা পাই। আমি আবারও দেখছি মানুষ স্যাক নিয়ে কথা বলছে। আবারও উনি আমাদের অনুরোধ করেছিলেন, দয়া করে এটা নিয়ে কথা বলো না। আমি এটা নিয়ে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলবো না। কেন মানুষ শুনতে চায় না জানি না, কিন্তু কে কি করবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আহো, জন, তুমি কি বলেছিলে? ওহো, তুমি যখন হ্যালো বলো সেটা মিস করি। শুধু আমাকে হ্যালো বলো। আমি তোমাকে হাই বলছি, জন বারিলা। তুমি আমাকে সাহায্য করো বলে আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি সত্যিই কৃতজ্ঞ। নারেলি কি বলছে? আমি বিশ্বাস করি আমি উঠতে পারি। আমি বিশ্বাস করি আমরা সবাই উঠতে পারি। শুধু বিশ্বাস রাখতে হবে। এটাই সত্যি। যদি তুমি সত্যিই কোনো কিছুকে বিশ্বাস করো আর তোমার পুরো মন, রক্ত, ঘাম, চোখের জল ঢেলে দাও, তাহলে সেটা হবেই। এটা কি এক রাতেই হয়? না, এটা কখনোই এক রাতেই হয় না। এই পৃথিবীতে হয়তো কিছু মানুষ আছে যাদের জীবনে কিছু একটা এক রাতেই ঘটে গেছে, আর সেটা কোনো লটারি জেতার জন্য হয়েছে। জানো তো, যেটা সবাই বলে, ওহো, আমি তো অপেক্ষা করছি কখন জিতব মাইকেল চ্যাম্পিয়ন। আবারও ধন্যবাদ, ক্রিস। আমি তোমাদের জন্য সুন্দর সপ্তাহ কামনা করি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি এটা সত্যিই কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি। কেউ বলছে, হাই ক্রিস, কেমন আছো? কিন্তু মাফারার যা করছেন সেটা নিয়ে আমি আবারও বলছি, আমি গতকালও বলেছিলাম আমি মাফারার কি করছেন তা নিয়ে চিন্তা করি না, কারণ আমি জানি উনি কাজ করছেন। আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ পরিষ্কার। তুমি কি এটা জানো? তুমি কি এটা বুঝতে পারছো? উনি আমাদের সবার ভবিষ্যতের জন্য কাজ করছেন। উনার টেক টিম আর ওরা সেরা। তুমি বিশ্বাসই করতে পারবে না, ওরা কয়েক সপ্তাহে যা করতে পারে সেটা অনেক মানুষ 6 মাস থেকে 1 বছরেও করতে পারে না। এই ছেলেমেয়েরা সত্যিই অসাধারণ। আমরা কি কখনো ওদের চিনতে পারবো? আমি আশা করি না। আমি ওদের চিনতে চাই না। আমি সারা জীবন ওদের ধন্যবাদ জানাবো, কিন্তু ওদের চিনতে আমার দরকার নেই। সত্যি বলছি, আমার দরকার নেই। এবং এটা ঠিক আছে, কারণ এতে আমি আসলে জানতে পারি মানুষ কি বলছে। একটা জিনিস আমি খুব পছন্দ করি, সেটা হলো মাঝে মাঝে সেখানে গিয়ে কিছু মানুষকে ঠিক করে দেওয়া। অর্থাৎ খারাপভাবে বা দাপট দেখিয়ে নয়, বা আমি জানি এইভাবে নয়, আমি শুধু বোঝাতে চাই আসলে ওটা সত্যি নয়। আমরা সত্যতা ছড়াতে চাই না। অ্যাশ বলেছিল, আমাদের খুব সাবধানে কথা বলতে হবে, কারণ আমরা যাই বলি তার কিছু আমাদের বিপদে ফেলতে পারে। আপনি যদি সেটা না জানেন, আমি আপনাকে কথা দিচ্ছি, যখন আমরা জানবো তখনই কিছু বলবো। কিন্তু আমি শুধু জানি গত 2 সপ্তাহ ধরে উনি একটানা ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত। ফোন কল, জুম মিটিং চলছে। আর আমি কিভাবে জানি? উনি আমাকে জানান, ক্রিস, দুঃখিত, তোমাকে উত্তর দিতে এত দেরি হয়ে গেল। আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আপনি ওখানেই ব্যস্ত থাকুন, মিস্টার অ্যাশ।